আজকের রেসিপি সুজির পকোড়া। তো আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিলাম, এক বাটি আর অল্প সামান্য 1 চামচ মতন সুজি আমি এখানে নিয়ে নিলাম। সুজির মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। এবার দেব সামান্য একটু খাবার সোডা, একদম সামান্য এরকম একটু 1 পিঞ্চ মতন খাবার সোডা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে সামান্য একটু পেঁয়াজ আর একটা লঙ্কা কুচি করে রেখেছি দিয়ে দিলাম। এবার আমি সুজিটাকে, আচ্ছা তার আগে আমি অল্প একটু চিনি সুজির মধ্যে দিয়ে দেব। অল্প বলতে খুবই সামান্য, এই একদমই সামান্য, একটু ব্যালেন্স রাখার জন্য এইটুকু চিনি আমি দিয়ে দিলাম। সব কিছুর একটা ব্যালেন্স চাই তো। এবার আমি জল দিয়ে সুজিটাকে গুলিয়ে নেব। আগে ভালো করে সব মিশিয়ে নিলাম, এবার গুলিয়ে নেব। এবার সুজিটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 15-20 মিনিট মতন সুজিটাকে আমি রেখে দেব, কারণ সুজি তো এটা একটু ফুলবে, তো সেই জন্য আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এই ঢাকাটা আমি এখন এখানে চাপা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা দেখো, সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। তো একটা ডিম ভেঙে দিলাম আর দেব বেসন, 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু আদা রসুনের পেস্ট। আমি এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিছু ব্যবহার করছি না, তোমরা চাইলে অতি অবশ্যই করতে পারো। খুব ভালোভাবে এটাকে একটু মেখে নিতে হবে। খুব শক্ত কিন্তু এইটা মাখা হবে না, এটা একটু গাঢ় গাঢ়ই মাখা হবে এরকম। তো চলো এবার আমরা পকোড়াগুলোকে একটু, এটা জাস্ট ওই খেতে লাগে তোমার মাছের ডিমের বড়ার মতন, এরকম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে। আর অবশ্যই মনে করে কিন্তু ডিমটা দিতে হবে, নাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। তো চলো, আমার ব্যাটার একদম রেডি, এবার জাস্ট ফ্রাই করব। তো তেল আমি বসিয়ে দিয়েছি এখানে, এটা আমি স্কিপ করে গেছি, সরি। তো তেলটা এখানে বসানো আছে, তেলটা গরম হলে পকোড়াগুলো আমরা ভেজে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সুজির পকোড়াগুলো ভেজে নেব। আমি 1 চামচ করে দিচ্ছি, আপনারা একটু বেশিও দিতে পারেন। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নেবেন, অতি অবশ্যই করবেন। আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, এবার আমি উল্টে দেব। দেখুন, এক পিঠ কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে সব উল্টে দেব। দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নেব। তো এগুলো আমার হয়ে গেছে, তুলে নিলাম। আর্ধেকগুলো আমার তোলা হয়ে গেছে। তো আমি এগুলো এটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি সুজির পকোড়া।
যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্রচুর আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আর ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।